আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। তো আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। আর কি আমি এখানে সেটা একটু বলে দিই। আমি এখানে নিয়েছি বটবুডি আর একটু জুনিয়র কাট করে গাজর কেটে নিয়েছি আমি এখানে শিম আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি পাট টু পাট খুলে নিয়েছি। আর কাঁচামরিচগুলো একটু বাঁকা করে আমি কেটে নিয়েছি আমি এখানে বাঁধাকপি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম। আপনারা সবুজ ক্যাপসিকামের পরিবর্তে হলুদ লাল ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। আর এখানে আমি একটু ভেজিটেবল রান্না করব। আর ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে ক্যাপসিকাম, গাজর, শিম কেটে নিয়েছি। তো এখন আমি ভেজিটেবল রান্না করার জন্য সবজিগুলো চুলায় একটু সিদ্ধ বসিয়ে দিলাম। আমি সিদ্ধ করে আজকে ভেজিটেবলটা রান্না করব। আপনারা চাইলে সবজিটা কাঁচা দিয়েও ভেজিটেবলটা রান্না করতে পারেন। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য চুলায় আমি অলরেডি আগেই পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানিটা যখন একটু বলক চলে আসছে, ঠিক ওই পর্যায়ে আমি এই যে দেখুন একটু লেবু কেটে খোসা সহকারে পানিতে সিদ্ধ করে নিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ, তেল দিয়েছিলাম। লেবুটা আমি এর কারণেই দিয়েছি, আপনার ফ্রাইড রাইস থেকে খুব সুন্দর একটি অরেঞ্জের গ্রান চলে আসবে সেজন্য। তো পোলার চালটা এখন আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, আর না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর পাশের চুলায় আমার ভেজিটেবলগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পানি ঝরিয়ে নিব। আর পাশের চুলাও এই যে দেখুন আমার পোলার চাল সিদ্ধ করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি পোলার চাল একটু হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখাচ্ছি। মানে এরকমভাবে পোলাও চালটা সিদ্ধ করতে হবে, উপরটা সিদ্ধ হয়ে গেছে আর ভিতরটা একটু শ্বাস রয়ে গেছে। তো আমি এই যে পোলাও চালের পানিগুলো ঝরিয়ে একটি জালিতে এই যে দেখুন ঝরা দিয়েছি। আর এখন আমি পোলাও চাল থেকে লেবুটা তুলে ফেলে দিব। তো আমি এখন ভেজিটেবল রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটি যখন আমার গরম হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে প্যানের উপরে আমি দিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে শুধু সয়াবিন তেল দিয়েই কিন্তু ভেজিটেবলটা রান্না করছি। আপনারা সয়াবিন তেলের সাথে বাটারটাও ইউজ করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপরে দিয়ে নিব রসুন কুচি। আর আমাদের এখানে প্রায় আজকে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিপাতের জন্য আমার দেখা যায় নেটের অনেক প্রবলেম হচ্ছে। ভয়েস দেওয়ার সময় দেখা যায় জায়গায় জায়গায় আটকে যাচ্ছে। এতে আপনারা মনে কিছু করবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তেলের উপরে রসুনটা দিয়ে তারপর আমি একটু আদা রসুনের পেস্টটা দিয়ে নিলাম, দিয়ে তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি রসুনের উপরে দিয়ে নিলাম চিকেন। আর চিকেনগুলো এই যে দেখুন আমি একটু ছোট ছোট কাট করে কেটে নিয়েছি। চিকেন দিয়ে এখন আমি খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিব। তো চিকেনগুলো আমি রসুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রিপেয়ার করে নিলাম। এখন আমি চিকেনের উপরে সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি সবজির উপরে স্বাদ মতো লবণ।
লবণ যদি আমার পরে লাগে অবশ্যই আমি অ্যাড করে নিব। তো লবণ দিয়ে সবজিগুলো আমি খুব ভালো করে চিকেনের সাথে একটু অনবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি আজকে চিকেন দিয়ে সবজিটা রান্না করছি। আপনারা চাইলে চিকেনটা অ্যাভয়েড করে ডিম দিয়েও কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন। তো সবজিগুলো আমি আবারও আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব সবজির উপরে সেই পাট টু পাট করে পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে এখন আমি সবজিগুলো আবারও একটু নাড়া দিচ্ছি। আর আমি এখানে পেঁপেটা অ্যাড করিনি, কারণ আমাকে ডক্টর নিষেধ করেছে কাঁচা পেঁপে এবং পাকা পেঁপেটা খেতে। তো সেজন্য আমি পেঁপেটা অ্যাড করিনি, অ্যাভয়েড করেছি। পেঁপেটা দিলে সবজিটা খেতে অনেকটাই ভালো লাগে, তবে আপনারা অবশ্যই দিয়ে নেবেন পেঁপেটা। তো পেঁয়াজ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আর এই সবজিটা কিন্তু আপনার পানির পরিমাণ বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি সবজির উপরে দিয়ে নিচ্ছি বার্লি। আর এখানে আমি 1 চা চামচ বার্লি পানি দিয়ে গুলিয়ে তারপর কিন্তু সবজির উপরে দিয়ে নিলাম। বার্লিটা দিলে দেখা যায় সবজিটা একটু ঘন হয় আর খেতে কিন্তু সেই রেস্তোরাঁর মতনই সবজি মনে হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কয়েক মিনিটের জন্য। এই তো আমার সবজিগুলো বলক চলে আসছে। এখন আমি সবজিগুলো চুলা থেকে নামিয়ে একটু সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো এখন আমি চলে এসেছি রুমে। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি। তো চিকেনটা খুব ভালো করে আমি ধুয়ে একটু জুনিয়র কাট করে কেটে নিয়েছি। তারপর আমি চিকেনের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিলাম আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি এখন আমি এখানে প্রায় 2 টেবিলের থেকে কিছুটা কম আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে নিচ্ছি চিকেনের উপরে বার্লি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এটা এখন আমি সাইডে রেখে আমি আজকে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব হলো চিকেন ফ্রাই। তো এখানে এই যে দেখুন আমি প্রায় 7 থেকে 8টি চিকেন কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে আমি চিকেনের উপরে প্রায় 2 টেবিলের মতন আদা রসুনের পেস্ট আর দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে নিব চিকেনের উপরে আটা। আমি এখানে আটা ইউজ করেছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর দিয়ে নিচ্ছি এখন আমি একটু স্পাইসি হওয়ার জন্য লাল মরিচের গুঁড়ো। তবে আপনাদের কাছে যদি পাপরিকা পাউডারটা থাকে লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করে পাপরিকা পাউডারটাও দিতে পারেন। তারপর আমি একটু চিকেন ফ্রাইটা কালার আসার জন্য দিয়ে নিলাম হলুদের গুঁড়ো, আর একটি ডিম আমি ভেঙে দিলাম। এখন আমি চিকেনের উপরে চিপড়িয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। তো যাই হোক, সবগুলো উপকরণ দিয়ে এখন আমি চিকেনটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব।
চিকেনটা আমি মাখার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। তো আমি এখন চলে এসেছি কিচেনে, আর চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এখন আমি প্যানের উপরে দিয়ে নিচ্ছি বাটার, কারণ এখন আমি রান্না করব ফ্রাইড রাইস। আর আমি বাটার দিয়ে রান্না করছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে অবশ্যই সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তবে বাটারটা দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করলে সেই রেস্তোরাঁর একটা টেস্ট চলে আসবে। বাটারগুলো এই যে দেখুন আমি নাড়া দিয়ে একটু গালিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের উপরে দিয়ে নিব রসুন কুচি। তবে আমি এখানে রসুনটা বটি দিয়ে কুচি করে নিয়েছি। আপনাদের বাসায় যদি হামার থাকে হালকা করে হামারের উপরে থেতো করেও দিতে পারেন। তো রসুন কুচিটা এই যে দেখুন আমি হালকা বাটারের উপরে দিয়ে একটু ভেজে নিব। একেবারে ব্রাউন কালার করে কিন্তু রসুনটা ভেজে ফেলা যাবে না। এখন আমি রসুনের উপরে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নিলাম। আপনারা এখানে চিকেনের সাথে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছটাও কিন্তু অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা আরও ভালো লাগবে খেতে। তো যাই হোক, এখন আমি রসুনের সাথে চিকেনগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রিপেয়ার করে নিচ্ছি। আমার বাসায় ফ্রাইড রাইস এবং যদি চিকেন ফ্রাই হয় তাহলে তো আর কিছুই লাগে না। মাফির কিন্তু অনেক অনেক পছন্দ এই ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। সাথে যদি একটু চিংড়ি ফ্রাই হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখা যায় মাঝে সাঝে আমাদের একটু বাইরে যাওয়া পড়ে ঘুরতে, তখন দেখা যায় একটু ঘোরাফেরা করার পর বাসায় আসার আগে আমরা যে কোনো একটা আপনার রেস্তোরাঁয় ঢুকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসি। আমার কাছে অনেক ভালো লাগে। তবে এখন বর্তমানে আমার শরীরটা বেশি একটা ভালো না। আমাকে ডক্টর সিঁড়ি দিয়ে উঠানামা করতে নিষেধ করেছে, যার কারণে এখনই বেশি একটা আমি বাহিরে যাই না। যদিও যাই দেখা যায় একটু ডক্টরের সাথে পরামর্শ করার জন্যই আমার একটু দেখা যায় ডক্টরের কাছে যেতে হয়। আচ্ছা যাই হোক, সবাই আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যে ভয়েস দিচ্ছি আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাস ফেলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তারপরও খুবই কষ্ট করে আমি আপনাদের ভালো লাগার জন্য চেষ্টা করি আপনাদের মাঝে বড় ভিডিও হোক বা ছোট ভিডিও হোক শেয়ার করার জন্য। তো দয়া করে আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমার একটি ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে MS মেঘলা সিদ্দিকী। দয়া করে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসবেন। আশা রাখছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া, এবং সারা জীবন আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবজিগুলো আমি হালকা চিকেনের সাথে একটু প্রিপেয়ার করে নেওয়ার পর সবজিগুলো আমি একটু সাইডে রেখে দুটো ডিম আমি ভেঙে দিয়েছি। এই যে দেখুন ডিমগুলো এখন আমি এই যে কাঠের খন্তা দিয়ে একটু ঝুরি ঝুরি করে দিচ্ছি। তারপর সবজির সাথে ডিমটা আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম।
আর ফ্রাইড রাইসের সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে। তো এখন আমি এই তো সেই সিদ্ধ করে রাখা পোলার চালগুলো সবজির উপরে দিয়ে নিলাম। আর কয়েকদিন ধরে আমার মোবাইলে কি হয়েছে আমি নিজেও বলতে পারছি না, দেখা যায় ভিডিও করতে করতে হঠাৎ করে মোবাইলের লাইটটা আমার অফ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি এই তো সবজির সাথে সিদ্ধ করে রাখা পোলাও চালগুলো একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াকে রাত্রে ফোন করে বলেছিলাম ফ্রাইড রাইসের একটা মশলা কিনে নিয়ে আসতে। তো আপনাদের ভাইয়া আবার রাত্রে আসার সময় প্রায় 4টা ফ্রাইড রাইসের মশলা কিনে নিয়ে আসছে। তো আমি এই যে দেখুন এখানে হালকা করে ফ্রাইড রাইসের মশলা দিয়ে নিলাম, কারণ পুরো প্যাকেট দিলে দেখা যায় মাফি খেতে পারবে না, কারণ মাফি আবার ফ্রাইড রাইসের মশলার যে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে সেটা ও একেবারে পছন্দ করে না। তবে ফ্রাইড রাইসের মশলাটা দিলে কিন্তু সেই রেস্তোরাঁর মতনই কিন্তু একটা ফ্লেভার চলে আসে। তো যাই হোক, ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে এই যে দেখুন আমি কিন্তু আবারও একটু আলতো হাতে নাড়া দিয়ে নিলাম। আমি কিন্তু এখানে কাঁচামরিচ এবং পাট করে রাখা পেঁয়াজগুলো এখনও দেইনি, আমি আরেকটু পরে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো অ্যাড করে দিব, কারণ কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভেজিটেবিলের উপরে দিয়ে বেশি সময় চুলায় রাখবো না। আর এই যে এখানে আমি ভেজে নিচ্ছি চিকেন ফ্রাইগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিব। তো এখন আমি এই তো ভেজিটেবিল ফ্রাইড রাইসের উপরে সেই অবশিষ্ট রেখে দেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভেজিটেবিল ফ্রাইড রাইসটা একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দয়া করে আপনারা আমাকে জানাবেন আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো রান্না করা হয়ে গেছে আমার ভেজিটেবিল ফ্রাইড রাইস, আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।